কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটি গুরুমুখী যন্ত্র দিতে এসেছি, যেটি প্রয়োগ করলে আপনার প্রেমিক বা প্রেমিকা ৭২ ঘন্টার ভিতরে পাগল হয়ে ছুটে আসবে আপনার কাছে। সে যদি অনেকটাই দূরে থাকে আপনার থেকে, আপনার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করবে। যদি আপনার আশেপাশে থাকে, আপনার বাড়ির আনাচে কানাচে অথবা আপনার বাড়িতেও ছুটে চলে আসতে পারে এই যন্ত্র প্রয়োগে। এবার অনেকে বলতে পারে যে গুরুমুখী যন্ত্র কিভাবে হয়? দেখুন, আমরা গুরুদেবের মুখ থেকে যে বিদ্যাটা পাই সেটাকে আমরা গুরুমুখী মন্ত্র, যদি যন্ত্র হয় বা নকশা হয়, অনেকে নকশা বলে, অনেকে যন্ত্র বলে, যাই বলুক না কেন, আমরা হিন্দু ব্যক্তি আমরা যন্ত্র বলি, মুসলিম ধর্মের যারা আছে তারা নকশা বলে। এটা আমরা গুরুমুখী বিদ্যাই বলি। যেই ধরনের বিদ্যাই হোক না কেন, তন্ত্র বিদ্যায় হোক বা যে কোনো লাইনের, গুরুদেবের কাছ থেকে বিদ্যাকে আমরা গুরুমুখী বিদ্যা বলে থাকি। তো এটা যদি মনে হয় আপনার আমি ভুল বলেছি, কমেন্টে তা অবশ্যই জানাবেন। তো নমস্কার, আমি ইন্দ্রজিৎ মল্লিক এবং আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র সম্পর্কিত ইউটিউব চ্যানেল জয় মা কালী। ফেসবুকের নাম ইন্দ্রজিৎ মল্লিক। আপনি যদি প্রথম আমার ভিডিও ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই ফলো করবেন। ভিডিও শুরু করার আগে কিছু কথা বলি আপনাদেরকে। যারা তন্ত্র মন্ত্র নিয়ে কাজ করেন, যাদের কাছে কোনো প্রকার সার্টিফিকেট নেই, আপনি কোনো জায়গায় গিয়ে চেম্বার করতে পারছেন না, লোক আপনাকে ভয় দেখাচ্ছে, বা আপনি কাজ করতে গিয়ে কোনো প্রকার বিপদের সম্মুখীন হচ্ছেন, আপনার কাজ সাকসেস হচ্ছে না, আপনি বাড়িতে বসে থাকেন, আপনার কাছে হাজারো রুগী আসছে, কিন্তু আপনাকে বলা হচ্ছে যে এই জায়গায় গিয়ে চেম্বার করুন গুরুজি বা দাদা বাবা যাই বলুন না কেন, আপনার ওই জায়গাতে রুগী হবে, আপনি এই জায়গাতে চেম্বার করলে লোকের উপকার হবে, আপনি করতে পারছেন না, আপনার সার্টিফিকেট নেই। সেই সমস্ত গুণীন তান্ত্রিকরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। 6 মাস আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাস করবেন, সার্টিফিকেট দিয়ে দেবো। এবার বলি, যারা জ্যোতিষ অ্যাস্ট্রোলজার নিয়ে কাজ করেন তাদের কোনো প্রকার সার্টিফিকেট নেই, আপনি বাড়িতে বসে 6 মাস আমার কাছে ক্লাস করে সার্টিফিকেট পেতে পারেন। এবার অনেকে বলতে পারে, তুই একটা গ্রামের ছেলে ভাই, সাধারণ একটা আলিপুরদুয়ারের গ্রামের ছেলে, তুই সার্টিফিকেট দিবি কিভাবে? ভাই, আমার নিজেরই একটা ইনস্টিটিউট আছে, আমি ঘরে বসে সার্টিফিকেট দিতে পারি। আমার শিষ্য যারা আছে তাদের প্রত্যেকের কাছে আমার সার্টিফিকেট আছে। ভারতবর্ষের যে কোনো জায়গায় বসে আপনি কাজ করতে পারবেন। প্রতি বছর আমি সরকারকে ট্যাক্স দিই, আমার এতটুকু ক্ষমতা আছে। আর একটা সিস্টেম বলি আমি, মানে আমাদের গ্রামে বা আমার মা বাপ এরকম কিছু আমাকে শিখায় নাই, বা আমার গুরুদেব, যে তোর কাছে এই আছে ওই আছে, ঢাল মানে কি বলে এটাকে, ঢাক ঢোল পিটাইয়া সারা দুনিয়াকে জানানোর কোনো দরকার নেই। যাদের দরকার আছে, অসুবিধা পড়ছে, লোক তোর কাছে আসবে, তুই তাদের সাহায্য করবি, এতে করে ঈশ্বর দেখবে তোকে। আমি এরকম ঢাকঢোল পিটাই না, গলাতে 50টা মালা ধারণ করে, 10 আঙ্গুলে 10টা আংটি ধারণ করে চিল্লা হাল্লা করি না যে আমি হ্যান পারি তেন পারি। কেউ যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ নিতে চায়, ভাই আমার বাড়ি আলিপুর দুয়ার ডিস্ট্রিক্ট, দক্ষিণ মহাকালগুড়ি বটতলা। ভাই আপনি আসবেন আমার কাছে, আমি একটা ঘট বসায় দিব, আপনি শুধু এটাকে নাড়া দিবেন, মানে আমি ঘরটা বসিয়ে দিব, আমি জায়গাতে বসে থাকবো, আপনাকে আপনার নামে কিচ্ছু করা হবে না, শুধু ঘরটাকে একটা একটা পাল্টি দিয়ে দিবেন আপনার হাতে পায়ে যেভাবে ইচ্ছা। আমি আপনাকে 3 ঘন্টা সময় দিব, আপনার নাক দিয়ে মুখ দিয়ে ব্লাড এত হারে বেরোবে যে আপনার কি বলবো আর, রাম নাম সত্য হয়ে যাবে। এটা আমার বরদান আছে। এবার অনেকে বলতে পারে যে তুই একটা গ্রামের ছেলে ভাই, তোর এত বড় পাওয়ার বাকি। ভাই কথা হচ্ছে কি, 3টা বছর আমি নিরামিষ খাইছি, বিছানা বা চৌকি খাট যাই বলে না কেন আমি শুইনি, মাটিতে শুয়েছিলাম খড় বিছিয়ে। জীবনে অনেক কষ্ট করেছি এই বিদ্যা শিখার জন্য, লোকের উপকার করার জন্য, এবং আমার দ্বারা এত এত লোকের উপকার হয়েছে যেটা আমি মানে কি বলবো আর। আমার এরিয়াতে জিজ্ঞাসা করলে বা যারা আমার রুগী তাদেরকে জিজ্ঞাসা করলে পেয়ে যাবেন। এবার একটা রুগীর যদি আমি কাজ করি, সেই রুগীকে যদি বলি ফিডব্যাক দিন, উনি আমাকে একটা ভিডিও করে দিবে বা একটা মেসেজ করে দিল, সেটা যদি আমি সোশ্যাল মিডিয়াতে এনে দিয়ে দিই সবার সামনে, সেটা মানে আমি তো নিজের অপমান তো করলাম, এই সঙ্গে আমার গুরুদেব প্লাস আমার ভগবানেরও অপমান করে দিলাম আমি, তাই না? যেটা আমি লোকের উপকার করতে পেরেছি সেটা আমার বাবা মা এবং আমার গুরুদেব, বিশেষ করে আমার গুরুদেব সমর্থ বাদার, উনার আশীর্বাদের কারণেই আমি এত লোকের উপকার করতে পেরেছি। নিজেকে ধন্য মনে করি যে আমার দ্বারা লোকের উপকার হচ্ছে। সেটা যদি আমি 10টা লোকের মাঝখানে এনে বলি যে এই লোকের উপকার আমি করেছি, এই দেখুন প্রমাণ। এবার কথা হচ্ছে, এই কাজটা যদি আমি করি তার 10টা লোকের মধ্যে আর আমার মধ্যে পার্থক্যটা কোথায়? এবার আরেকটা কথা বলি, 100 কাজ করলে পরে আমাদের হাতে 100 কাজই যে হবে তার কোনো গ্যারান্টি নেই। 2-4টা কাজ মিস হয়। কোনো গুণীন তান্ত্রিক নেই যেটা মানে বুক ঠুকে বলতে পারে যে আমি 100 কাজ করবো, 100 কাজই হবে। যদি কেউ পারে, আমি উনার পা ধুয়ে না, উনার চপ্পল ধুয়ে জল খাবো সারা জীবন, ওনার গোলামি করবো আমি। মানে আমি ইন্দ্রজিৎ মল্লিক, সন্ধ্যা মল্লিক, অনিল মল্লিকের পুত্র, ব্রাহ্মণ, সামবেদ কাশ্যপ পুত্র, আমি উনার পা ধুয়ে জল খাবো না, উনার চপ্পল ধুয়ে জল খাবো সারা জীবন, উনার গোলামি করবো বলতে পারেন এক প্রকার। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। তো যেই মূল বিষয়টি হচ্ছে আজকের ভিডিওতে বলা, প্রেমিক প্রেমিকাকে টেনে আনার যে বিদ্যাটি, স্ক্রিনে একটি নকশা দিয়ে দিচ্ছি। শনি অথবা মঙ্গলবার দিন কেশর গুলে, গোলাপ জল দ্বারা কেশর গুলে
ভাস্কঞ্চে ছিলে বুঝপত্রে যন্ত্রটি অঙ্কন করবেন, যেভাবে লেখা আছে সেভাবে লিখবেন। যে জায়গাতে নাম লেখা আছে প্রথমত যে ব্যক্তিকে আপনার বর্ষে আনতে হবে তার নাম লিখবেন, তার নিচে সে যদি নারী হয় তার মায়ের নাম, যদি পুরুষ হয় তার বাবার নাম, এভাবে লিখবেন। লিখার পর আপনার নাম, আপনি যদি নারী হন আপনার মায়ের নাম লিখবেন, আপনি যদি পুরুষ হন তো আপনার বাবার নাম লিখবেন। এভাবে লেখার পর 4টি ভাঁজ করে মাদুলিতে ঢুকিয়ে যন্ত্র কিভাবে বা নকশা কিভাবে প্রাণ প্রতিষ্ঠা বা জাগাতে হয় ভিডিও দেওয়া আছে দেখে নেবেন। করে মাদুলিতে ঢুকিয়ে নদীতে বিসর্জন দিয়ে দিবেন প্রবাহিত জলে। 72 ঘন্টার ভেতরে আপনার প্রেমিক বা প্রেমিকা যত দূরে থাকুক না কেন আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনার কাছে ছুটে আসবে। সে যদি অনেকটাই দূরে থাকে আপনার সঙ্গে ফোনে কন্ট্রাক্ট করবে। আজকের ভিডিওটি এইটুকু ছিল। ভিডিওতে বলা তথ্য যদি ভালো লেগে থাকে লাইক করে যাবেন। এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য তা শেয়ার করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।